আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে খুবই কিউট একটা ডল কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা আমার গতকালের কাজ ছিল। আমি গতকাল এটাকে ডেলিভারি দিয়েছি। এর আগেও কিন্তু আমি অনেকগুলো ডল কেক বানিয়েছি। বাট এই কেকটা আমার কাছে একদম স্পেশাল কিছু একটা মনে হয়েছে। কারণ এই ডল কেকটার ডিজাইনটা একটু ডিফারেন্ট। তো এই ডল কেকটা হচ্ছে 2 টায়ার একটা কেক। এর জন্য প্রথমে আমাকে নিচের অংশটা রেডি করে নিতে হবে। এই ডল কেকটা 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। আমি কেকের বেসটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর কেকের লেয়ারিংগুলো তারপরে ক্রাম কোট এগুলো আমি আগে থেকে করে রেখেছি। আর এখন আমি যে মূল ফিনিশিংটা সেটা দেওয়ার চেষ্টা করছি। আর এই কেকটা যিনি অর্ডার করেছিলেন সেই আপুটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার। তো যাই হোক, আপু বলেছিলেন পিঙ্ক কালারের মধ্যে যেন ওনাকে কেকটা করে দিই। আর রেফারেন্স হিসেবে উনি আরেকটা কেকের ছবি দিয়েছিলেন এবং ওই কেকের মতো করে বানিয়ে দিতে বলেছিলেন। আর আমি চেষ্টা করেছি ঠিক সেম ওই কেকের মতো করেই বানিয়ে দিতে। আমি নিচে এই কেকটা একদম লাইট পিঙ্ক কালার করেছি। ভিডিওর থেকে এই কেকের কালারটা সরাসরি অনেক বেশি সুন্দর ছিল। কেন জানি ভিডিওতে আসল কালারগুলো ফুটে ওঠে না। আমার নিচের এই বেসটা করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ফিনিশিং দিয়েছি। এখন আমি এটার উপরে ডলের যে পার্টটা ওইটা বসাবো। আর কেক বানানোর ক্ষেত্রে আমার কাছে এই কাজটা সব থেকে কঠিন মনে হয়। আর আমি এই কঠিন কাজটা অফ ক্যামেরায় করেছি। কারণ একটা কেকের উপর আরেকটা কেক বসাতে গেলে কোনো কারণে এদিক সেদিক হয়ে গেলে দুইটা কেকই নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভয় লাগে। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি এই পুতুলটাও বসিয়ে দিয়েছি। আর পুতুলের ওপরের যে টপসটা এটা আমি ফন্ডেন্ট দিয়ে করেছি। এখন একটা রোজ নজেল দিয়ে আমি পুতুলের ড্রেসটা বানাচ্ছি। আর এই কাজটা আমি একটু সময় নিয়ে করেছি। কারণ এই টাইপসে 2 টায়ার কেক করার সময় ওপরের কেকটার ফিনিশিং দিতে গেলে নিচের কেকে যদি একটু কিছু হাত টাত লেগে যায় তাহলে নিচের কেকের ডেকোরেশন পুরোটাই নষ্ট হয়ে যায়। আর আমি মোটেও চাচ্ছিলাম না যে আমার সাথে এরকম কিছু একটা হোক। তো এখানে আমি পুতুলের ড্রেসের কালারটা একটু ডিফারেন্ট করেছি। ড্রেসের মাঝে যে অংশটা এটা নিচের কেকের সাথে কালারটা মিল রেখেছি, আর নিচে এবং উপরে একটু ডার্ক কালার করেছি। কারণ কালার কম্বিনেশন সুন্দর হলে কেক দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এইভাবে আমি পুতুলের সম্পূর্ণ ড্রেসটা বানিয়েছি। পুতুলের ড্রেসটা বানানোর পরপরই কিন্তু কেকের সম্পূর্ণ লুক একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা এখনই কতটা সুন্দর লাগছে। আমি নিজেই নিজের কেক বারবার দেখছিলাম। এরপরে 2টা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি। আর এই বাটারফ্লাইগুলো বসালে কিন্তু কেকগুলো আরও বেশি সুন্দর লাগে। আমার এই কেকটা বানাতে কেন জানি খুব বেশি ভালো লেগেছে। কারণ এই ডল কেকের ডিজাইনটা একদমই ডিফারেন্ট ছিল। আমার নতুন কিছু বানাতে আসলে অনেক বেশি ভালো লাগে। নতুন কোনো ডিজাইন নিয়ে কাজ করতে একটু ভয়ও লাগে, টেনশনও হয়, তবে অনেক বেশি ভালো লাগে যদি আউটকামটা একদম পারফেক্ট হয়। কেকের নিচের অংশে বাটারফ্লাইয়ের মাঝখানে বাচ্চাটার নাম লেখা থাকবে। আমি এটা ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। এরপরে অফ ক্যামেরায় আমি এগুলো বসিয়েছি। আর এই নামটা বসানোর পর কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই ছিল আমার নতুন ডিজাইনের একটা ডল কেক বানানোর এক্সপিরিয়েন্স। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।